কোজাগরি কোজাগরি। ছেলের আবার বিয়ে দিয়ে ছাড়বো। বাবা। হ্যাঁ দাদু ভাই, একমাত্র তোমার বিয়ে দিলে আমার জবাব দেওয়া হবে অম্বিক ঠাকুরপোর মুখে। অম্বিক কেন এত বড় শত্রুতাটা আমার সঙ্গে করলো সেটা তো আমাকে জানতে হবে। ওসব কথা ফোনে হবে নি। ঠিকই বলেছো কি, এসব কথা ফোনে হবে না, বাড়ি গিয়ে যা বলার বলতে হবে। সাহেবদা, ছোট মা খাবারটা পাঠিয়ে দিয়েছে। রাখ। কি হলো, রাখা তো হয়ে গেল? তোমার সাথে কি আমার কোনো কথাই থাকতে নেই? সব কথাই কি ফুরিয়ে গেছে? বুঝলাম না। আগে অন্তত স্কুলের ফিউচারের ব্যাপারে আমার সাথে কথা বলতে, এখন তো সেটাও বন্ধ করে দিয়েছো। যবে থেকে বুঝেছি স্কুলটা তোর কাছে গৌণ, আমার সাথে কথা বলাটাই মুখ্য, তবে থেকে স্কুলের ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলি না। এরপরেও ইন ফিউচার যদি স্কুলের ব্যাপারে সত্যি তোর সাথে কোনো কথা থেকে থাকে তাহলে আমি নিজেই তোর সাথে কথা বলে নেবো, তোকে আমাকে মনে করিয়ে দিতে হবে না। থ্যাংক ইউ। সায়দা, যেটা তুমি নিজে পারো না, যেটা নিয়ে তুমি তোমার মনকে এখনো পর্যন্ত বোঝাতে পারোনি, মনের ভেতরে প্রতিনিয়ত যেটা নিয়ে যুদ্ধ চলে যাচ্ছে, তার মীমাংসা হওয়ার আগে তুমি সিদ্ধান্ত জানালে কি করে? বুঝলাম না। বুঝেছো সায়দা? ফুলঝুরির ব্যাপারে যে তুমি সিদ্ধান্তটা জানিয়েছো, সেটা কি সত্যি তোমার সিদ্ধান্ত নাকি সাময়িক রাগ? ও ব্যাপারে আমি তোর সাথে আলোচনা করবো এটা ভাবলি কেন? কেন কেন করবে না? আমি তো তোমার কোনো যেন ক্ষতি চাইনি সায়দা। লোক, তুই আমার ক্ষতি চাস না তার মানে তো এটা হতে পারে না যে আমার জীবনের সমস্ত ব্যক্তিগত ব্যাপারে আমি তোকে অ্যালাউ করবো। সাহেবটা, আমি যে তোমাকে কোনোদিনও এইভাবে দেখবো আমি ভাবতে পারিনি। তুমি খারাপ থাকলে যে আমিও ভালো থাকি না, সেটা কি তুমি সত্যিই বুঝতে পারো না? দিয়া, আমি এখন পড়াশোনা করছি, আমি আমার মূল্যবান সময় কোনো অবান্তর আলোচনা নষ্ট করতে চাই না। কিচ্ছু অবান্তর কথা না সাহেবদা, বই মুখে করে থাকাটা তোমার এখন একটা বর্ণ। তুমি ফেস করতে পারছো না তো, তাই জন্য সবসময় বই মুখে করে আছো। কি ফেস করতে পারছি না? কোনটা ফেস করতে পারছি না? তুমি যখন ডিসিশন নিয়েই নিয়েছো যে তুমি ফুলঝুরিকে ডিভোর্স করবে, তাহলে তো কষ্ট পাচ্ছ কেন? আমি কিসে কষ্ট পাবো কিসে কষ্ট পাবো না তার কৈফিয়ত এখন তোকে দিতে হবে না। আমি কৈফিয়ত চাওয়ার কে বলো? কৈফিয়ত চাওয়ার তো প্রশ্নই আসছে না। তুমি লেট করে বাড়ি ফিরছো, দুবেলা খেতে বসছো কিন্তু খাচ্ছ না, সবাই তোমার জন্য চিন্তা করছে, কিন্তু আমি চিন্তা করলেই দোষ কেন? কে বলেছে বাড়ির সবাইকে চিন্তা করতে? কে বলেছে যে আমার মন খারাপ বলে আমি লেট করে বাড়ি ফিরছি? কে বলেছে যে আমার মন খারাপ বলে আমি দুবেলা খাচ্ছি না? আর তোকে এত মনিটরিং করতে কে বলেছে? তোর আর কোনো কাজ নেই? ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ার্ক? জীবনে যাকে সব থেকে বেশি ভালোবেসেছি, যাকে নিজের সব থেকে কাছের মানুষ বলে মনে করেছি, তার দুঃখের সময় কষ্টের সময় তার কষ্টকে শেয়ার করতে চাওয়া, দুঃখকে শেয়ার করতে চাওয়া, তুমি তাকে মনিটরিং বলো? আমি তোর কাছে হাত জোড় করছি, আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ নিজের ব্যাপারে ভাব, আমার ব্যাপারে চিন্তা করিস না, সেই চিন্তাটা আমার সামনে অন্তত আনিস না, আমাকে এভাবে এম্বারাস করিস না, ফর গডস সেক। ওকে? 100 বার দিয়া, যে মেয়েটা তোমাকে কোনোদিনও ভালোবাসেনি সাহেবদা, যে মেয়েটা তোমাকে সারাক্ষণ অপদস্থ করেছে, তোমার সম্মান রক্ষা করার চেষ্টা কোনোদিনও করেনি, আর সেই মেয়েটা তোমার কাছে সবকিছু, আর যে মেয়েটা তোমার জন্য তার নিজের জীবন দিতে পারে, সেই মেয়েটা তোমার কাছে কোনো মূল্যই নেই।
তুমি নাকি কাইন্ড হার্টেড, উদার, দয়ালু, এই তোমার দয়া? সাহেবদা, আমি তোমার মতো স্বার্থপর নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর দেখিনি। জেনে গেছিস তো আমি নিষ্ঠুর, আমি স্বার্থপর। তাহলে সবকিছু জেনেও বারবার কেন একই কথা বলছিস? কেন বারবার আমার কাছে আসছিস? হ্যাঁ, আমি তো ঠিক সে কথাটাই বলছি সাহেবদা। তুমি যখন ফুলঝুরিকে ভালোবাসো, তোমার মধ্যে যখন এখনো সেম ফিলিংস আছে ফুলঝুরির জন্য, তাহলে তুমি সবাইকে খুশি করার জন্য ফুলঝুরিকে ডিভোর্সের কথা বলতে পারো না। সে যতই সে অন্যায় করুক না কেন, তাকে তুমি মাথায় করে রাখো, দরকার হলে বাড়ি থেকে চলে যাও। ভালোবাসার জন্য তো মানুষ অনেক কিছু করতে পারে, আর তুমি একটুখানি করতে পারবে না? চুপ করে আছো কেন? বলো যে তুমি ফুলঝুরিকেই ভালোবাসো, বলো আমি ফুলঝুরিকেই ভালোবাসি, যে আমাকে এত অপদস্থ করেছে, যে আমার ফ্যামিলিকে সারাক্ষণ অপমান করেছে, বিশ্বাসঘাতকতা করেছে আমার ফ্যামিলির সাথে, আমি তাকেই ভালোবাসি। আমি জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু তাকেই আমি ভালোবাসি। বলো সাহেবদা, বলো। শুনে আমার কান আমি সার্থক করি, বলো। দিয়া, কি ভুল বলেছি আমি? বলো কোন কথাটা তোমার ভুল মনে হচ্ছে? বলো সাহেবদা, কি ভুল বলেছি আমি? তুমি একজনকে ভালোবাসো, কিন্তু সেটা সবার সামনে স্বীকার করতে পারো না। কি দরকার ছিল সবার সামনে নাটক করে বলার যে তুমি ফুলঝুরিকে ডিভোর্স করবে? বলো কি দরকার ছিল? দেখো সাহেবদা, তুমি ফুলঝুরিকে ডিভোর্স করো বা না করো, তাতে ফুলঝুরির কিচ্ছু যায় আসে না। তুমি ওর জীবনে থাকো বা না থাকো, তাতে ওর জীবনের কিচ্ছু বদলাবে না। আর এই কথাটা তুমি বুঝতে পারছো না? দিয়া, আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। আশা করছি আমি খুব তাড়াতাড়ি স্কলারশিপটা পেয়ে যাব। আর আমি যদি স্কলারশিপটা পেয়ে যাই, তাহলে আমি 2 বছরের জন্য অ্যাব্রড চলে যাব। তাই যে কটা দিন আমি এখানে আছি, দয়া করে আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। তুমি বাইরে চলে যাবে মানে? একটু আগে তুমি আমাকে একটা অভিযুক্ত করছিলে না সাহেবদা? এখন তো তুমি ঠিক একই অভিযোগে অভিযুক্ত। বুঝলাম না। তোমার এটা মনে হয়েছিল যে আমি স্কুলটাকে নিয়ে, মানে স্কুলটা আমার কাছে গৌণ, তাই জন্য তুমি স্কুল সম্পর্কে আমার সাথে কোনো সময় কিছু আলোচনা করতে আর চাও না। কিন্তু তুমি নিজে এখন কি করছো? বিলেত থেকে আসার পর তুমি কত বড় বড় কথা বলেছিলে, দেশের জন্য কিছু করতে চাই, আমাদের গ্রামের স্কুলের জন্য কিছু করতে চাই। গ্রামের স্কুলটাকে তুমি এমন একটা জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলে যেখান থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বেরোবে, তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। এগুলো তোমার কাছে তাহলে এখন সব গৌণ। তোমার কাছে এখন ফুলঝুরি হলো মুখ্য। তুই এখন এখান থেকে যা দিয়া। সত্যিটা ফেস করতে পারছো না, তাই জন্য আমাকে চলে যেতে বলছো। আমি তোকে বারবার বলছি, তুই আমার বিরক্ত করিস না, যা এখান থেকে। সে আমি চলে যাচ্ছি সাহেবদা, কিন্তু আমার বলা কথাগুলো যে তুমি অস্বীকার করতে পারছো না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুই ভুল বুঝেছিস। আমি কিচ্ছু ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। ওই মেয়েটার এত ক্ষমতা যে এত অন্যায় করার পরও তোমাকে এইভাবে বশ করে রেখেছে। তুমি এইভাবে বশ হয়ে গেছো যে তোমার নীতি আদর্শ সবকিছু ভুলে গিয়ে তুমি এখন দেশ থেকে বিদেশে চলে যেতে যাচ্ছ। বারবার এক কথা বলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। কি চাস তুই বল, কি চাস? বারবার এক কথা বলে কেন আমাকে উত্তপ্ত করছিস? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করে জানো সাহেবদা, আর এটাও ভালো করে জানো যে তুমি সেটা কোনোদিনও পূরণ করতে পারবে না।
আর সেটা আমি নিজেও ভালো করে জানি। কিন্তু কি করব বলো, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, যার জন্য আমি আমার জীবনটাকেও বাজি রাখতে পারি, তাকে তো নিজের চোখের সামনে জীবনটা নষ্ট করে দিতে দেখতে পারি না। আমি আমার জীবনটা নষ্ট করছি? মানে তোর মনে হচ্ছে যে আমি আমার জীবনটা নষ্ট করছি? তুই আমার বাইরেরটা দেখছিস, তুই ভেতরে মানুষটাকে চিনিস না। তুই ভেতরে সাহেবদাকে কোনোদিনও চিনতে পারিসনি, হয়তো চেনার চেষ্টাও করিসনি। আমি এতটা পলকা মানুষ নই। আমি কোনোদিনও অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি আর করবো না। দরকার হলে আমার প্রিয়জনকে যদি বিসর্জন দিতে হয় তাও দেবো, পিছপা হব না। সাহেবদা, সাহেবদা, আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? মানে আমাদের মধ্যে যা ঘটেছে আমরা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারি না? বলো না সাহেবদা। ডোন্ট ক্রস ইউর লিমিট। নিজের সীমা লঙ্ঘন করিস না। আমার কাছে প্রত্যেকের জন্য একটা সীমারেখা আছে। আমি যেমন সেই সীমারেখা কখনো লঙ্ঘন করি না, আর আমি এক্সপেক্ট করি যে অন্যজনও যেন সেই সীমারেখা লঙ্ঘন না করে। আমাকে এইটুকু অনার কর, আমাকে বাধ্য করিস না তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। তুই যেটা আমাকে বলেছিলিস আমি শুনেছি। আমি তোর অনুভূতিকে অসম্মান করিনি, কিন্তু তার মানে এই নয় আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ফুলের সাথে আমার ডিভোর্সে, তখন সেই সুযোগে নিজের ইচ্ছাকে, নিজের চাহিদাকে চরিতার্থ করবি তুই। এটা অন্যায়। আগে অনেক ছোট কাজ করেছিস, আর ছোট কাজ করিস না, আর ছোট হোস না। মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচার সম্মান বোধগুলো হারাস না। যা, চলে যা এখান থেকে, চলে যা। আসুন, এরপর থেকে যখন তখন কারণে অকারণে আমার ঘরে আসবি না। যা যা। অম্বিকে, বাবা, কাকাবাবু এসছেন, কাকিমাও ভিতরে আসছে। বলো। আসুন। এক দূর পথ যখন মুখ যেয়েছে, তখন আপনি ভেতরে না আসতে বললেও আমি ভেতরে আসবো। তোরা আমার এই সর্বনাশটা করলি কেন অম্বিকে? তুই আর তোর নাতনি মিলে আমার বংশের এতদিনকার সুনাম মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি কেন? তোর আমরা কি ক্ষতি করেছি? এই প্রশ্নের উত্তরটা জানবার জন্য আজ আমি তোদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। শুনুন অম্বিক ঠাকুর, আমি জ্ঞানত কোনোদিন আপনার ভালো বই মন্দ করিনি। তার যা প্রতিদান আপনি দিয়েছেন না, তাতে করে একবারে আমার বাড়ির সকলে মরে বেঁচে আছে। আমি কোনো ভুল করিনি রে মিত্তির, আমি কোনো ভুল করিনি। আমি যা করেছি আমার বিবেকের নির্দেশেই করেছি, আর এই কাজের জন্য আমি আমার নাতনিকে অনেক ধন্যবাদ জানিয়েছি। দেখ মিত্তির, আমার নাতনিটা একটু খেয়ালি হতে পারে, চলাফেরা অনেক ত্রুটি আছে, সামাজিক আচরণেও অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু এই কাজটা করে যে একটা মানুষ তার প্রমাণ দিয়েছে। থাম, আর কথা কোস নে।
আমার এত বড় সর্বনাশ করে তোর নাতনির মানুষ হওয়ার হিসেব নিকেশ কে নিতে বলেছিল তোকে? হ্যাঁ, তোর নাতনি মানুষ না অমানুষ সেটা তোর কাছে, আমার কি? আমার এত বড় সর্বনাশ করে তাকে মানুষ হবার পরীক্ষা কে দিতে বলেছিল শুনিয়ে? হ্যাঁ কাকাবাবু, আপনি মিচিমিচি রাগ করছেন। আসলে পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে। ওই গায়ের কজন মানুষ ওরাই সব নয়, বাইরে একটা বিশাল পৃথিবী রয়েছে। একবার সেই জগৎটার দিকে চোখ রেখে নিজের মনকে প্রশ্ন করুন, আমাদের ফুলঝুরি যা করেছে সেটা কি সত্যি অন্যায়? কণা, আমরা তোমার বাবার সঙ্গে কথা কইতে এসেছি। হ্যাঁ, তোমার আগ বাড়িয়ে কথা কওয়ার কোনো দরকার নেই। কো তুমি কি আমাদের কম সর্বনাশ করেছো? সেখানে তো আমাদের সঙ্গে তালে তাল মিলিয়েছিল, আর এখানে তুমি তলে তলে তোমার বাবার সঙ্গে যোগ সাজেশ করে আমার আইয়ের অত বড় সর্বনাশ করেছো। শুধু কি তোমার ভাইজি সর্বনাশ করেছে? তুমি, তোমার বাবা, তোমার পুরো পরিবার, এমনকি তোমার সেই কাজের মেয়েটিও আমাদের সর্বনাশ করেছে। বংশের রত্নের সঙ্গে তোমার ওই ছিটালা মেয়ের বিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, তোমাদের উপকার করেছি, আমার তাই দোষ হলো, তাই না? বৌঠান, এবার কিন্তু আপনার জীবকে আমি সংযত হতে বলছি। আপনারা আমাদের বাড়িতে বই অপমান করতে এসেছেন, ঠিক আছে, কিন্তু তাই বলে এই অধিকার আপনাকে দেওয়া হয়নি যে আমার নাতনিকে আপনারা পাগল বলবেন। থামুন থামুন, আপনাকে আর নেকচা দিতে হবে না। আমরা এখানে নেকচা শুনতে আসিনি। শুনেছি তারা তো নাকি আপনাদের আশ্রয় এখানে আছে। এত বড় একটা অন্যায়কে আপনি সমর্থন করছেন কি করে? হ্যাঁ অম্বিক ঠাকুরপো, আমার নাতনিকে নিজের কাছে এনে রেখে আমাদের কি টাইট দিতে চাইছো অম্বিকে? হ্যাঁ, এই তোমার বিবেক? এই আমাদের আবাল্য বন্ধুত্বের ফল? আবাল্য বন্ধুত্ব ছিল বলেই তোর নাতনিকে আমি রাস্তায় ফেলে দিয়ে পারিনি রে মিত্তির। তোরা তোকে বাড়িতে ঠাঁই দিতিস না, গায়ে লোকেরা ওকে গায়ে ঠাঁই দিত না। আমি তো অতটা অমানুষ হতে পারলাম না, তাই আমার সঙ্গে করে নিয়ে এলাম, আমি আমার বাড়িতে ঠাঁই দিলাম। এতে বন্ধুত্ব ভঙ্গ হয়নি রে মিত্তির, একটু বোঝবার চেষ্টা কর। আবাল্য বন্ধুত্বের মর্যাদাটাই দেওয়া হয়েছে। দাদু ভাই, তোমার নিউজ পেপার। ভালোই আছো তাহলে। তাও তোমাকে কষ্ট করে বেদ চেনুটি ঘোচাতে হতো নি। চিরকালের মতো যাতে বেদ চেনুটি ঘোচানো যায় আর তুমি মুক্ত হতে পারো তার ব্যবস্থা খানা হচ্ছে। বৌঠান, আপনারা কি এই কথাগুলোই বলতে এসেছেন? আমি এইছি, আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইছি কেন তুমি আমাদের এত বড় সর্বনাশ করলে? কোনটা তো সর্বনাশ মনে হচ্ছে মিত্তির? একটা মেয়ে তার জীবনটা ফিরে পেয়েছে, এটাই তোর কাছে সর্বনাশ মনে হচ্ছে? যা স্যাক্রিফাইস করা সব তো দিদি ভাই করেছে, তোমরা তো কোনো স্যাক্রিফাইস করনি। দিনের পর দিন তোমরা তো মাছের ঝোল ভাত খেয়েছো, কিন্তু দিদি ভাইকে কি খাওয়াতে? সেদ্ধ ভাত। একবারের জন্য ভেবে দেখেছো এই বয়সে একটা মেয়ের শরীরে কতটা প্রোটিন দরকার হয়? নিজেরা হই হুল্লোড় করে জীবন কাটাচ্ছ, আনন্দ করে যাচ্ছ। এন্ড হোয়াট অ্যাবাউট দিদি ভাই? তাকে তোমরা বাধ্য করেছো ঘরের এক কোণে পড়ে থাকার জন্য। তোমরা নিজেদেরকে আপনজন বলো গিন্নিমা? নিজের লোক কখনো আপনজনের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? খবরদার আমাকে গিন্নিমা বলে ডাকবে না।
তোমার সঙ্গে আমার সব সম্পর্ক চুকে বুকে গেছে। আমরা তোমার কেউ নই, কেউ নই। ভাষণ দিচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে। হ্যাঁ, নিয়ম ভাঙতে হলে তোমার নিজের বাড়িতে নিয়ম ভাঙো। আমার বাড়িতে নিয়ম ভাঙতে কে বলেছে? কে বলেছে আমার বাড়িতে নিয়ম ভেঙে মহান হতে? ভালো বলে গায়ে নিয়ে গেছিলুম পুজো দেওয়ার জন্য, সেখানে গিয়ে আমার সাড়ে সর্বনাশ করে রেখেছে। সব প্ল্যান তোমার রেডি ছিল সেখানে। না, ছিল না।